প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে বর্ধিত ভ্যাট ও শুল্ক আরোপে দাম বেড়ে গেলে পণ্য কেনা কমিয়ে দেবেন ভোক্তারা। স্বাভাবিকভাবে কোম্পানিগুলো কাঁচামাল হিসেবে কৃষি পণ্য সংগ্রহ কমিয়ে দেবে। সেক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন কৃষকেরা। তারা ফসলের ভালো দাম পাবেন না। আজ রাজধানীর গুলশানের পুলিশ প্লাজায় MCCI কনফারেন্স হলে jagonews24.com আয়োজিত ভোক্তার কাঁধে বাড়তি করের বোঝা উত্তরণে করণীয় শীর্ষক গোল টেবিল আলোচনায় এসব কথা বলেন বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর্স অ্যাসোসিয়েশনের সভাপতি MA হাশেম। ফুডের ম্যাক্সিমাম আইটেমের সাথে সরাসরি কৃষক ইনভলভ। যেমন কি আমাদের একটা ম্যাঙ্গো পাল্প লাগে, আমরা বাংলাদেশের রাজশাহীতে ম্যাঙ্গো পাল্প ক্রাশিং করে নিই। সে দেখেন যারা সরাসরি সেখান থেকে ম্যাঙ্গো নিয়ে, ফ্রেশ ম্যাঙ্গো নিয়ে আমরা ক্রাশিং করে পাল্প করি। টমেটো আমরা পেস্ট করি, সেখান থেকে সরাসরি আপনার কৃষক টমেটো চাষ করে আমরা তাদের থেকে কালেক্ট করে আমরা টমেটো পেস্ট করি। তো এই যে এখন আমাদের যে যখন ফিনিশ প্রোডাক্ট করতে যাই, আজকে যে ট্যাক্স ইমপ্লিমেন্ট হয়েছে, এই ট্যাক্সের এফেক্টে আমাদের সেল কমতে বাধ্য। তাহলে কী হবে? আমাদের সেল কমলে সরাসরি কৃষকও ক্ষতিগ্রস্ত। আমাদেরকে ব্যাংক ইন্টারেস্ট 9 থেকে আজকে 16% ব্যাংক ইন্টারেস্ট। আমরা পাওয়ার পাই না, ডেইলি 8 ঘন্টা কারেন্ট থাকে না, এভারেজে গ্যাস থাকে না। তো আমাদের তো সর্বদিক থেকে আমরা কট। এরপরে গভর্নমেন্ট আবার ঘাড় চাপে ধরলো ট্যাক্স নেওয়া। তাহলে আমরা কীভাবে সার্ভাইভ করব? এই বছর এই বিস্কুট থেকে এত টাকা ট্যাক্স পাইলাম, 5%-এ আমি যদি 15% করি, তাহলে 3 গুণ বাড়লে আমার 3 গুণ ট্যাক্স বাড়ে গেল। কিন্তু বাস্তবে কি তাই? বাস্তবে তাই নাই। কিন্তু ওনারা তো হিসাব করি অ্যাপ্রক্সিমেটলি 12,000 কোটি টাকা বাড়তে আয় হবে হিসাব করছেন। আসলে কি 12,000 কোটি পাবেন? কোনো দিনও না। গভর্নমেন্ট যদি ট্যাক্স না কমায়, তাহলে ফুড সেক্টরের অনেক ব্যবসায়ী এই বছরের মধ্যে অনেক কলাপস করবে। ছোটো অনেক SME ফ্যাক্টরি যারা ফুডের আছে, তারা অলরেডি বন্ধ হয়ে গেছে অনেক। এবং এর কারণে SME সেক্টর যে সামনে যেভাবে আগাতে ছিল, সেটা কিন্তু এখন ব্যাকফুটে চলে আসতেছে। জাগো নিউজ ভারপ্রাপ্ত সম্পাদক KM জিয়াউল হকের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অর্থনীতিবিদ এবং সিপিটির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ডক্টর M মাসরুর রিয়াজ, অর্থনীতিবিদ ডক্টর MM আকাশ, প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী, BIDS এর সাবেক মহাপরিচালক ডক্টর মুস্তাফা KM মুজেরি, রাজস্ব বোর্ডের সাবেক সদস্য রেজাউল হাসান, BKME সভাপতি মোহাম্মদ হাতেম, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আশরাফ আহমেদ, বাংলাদেশ অটো বিস্কুট অ্যান্ড ব্রেড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুর রহমান ভূঁইয়া, ERF সভাপতি দৌলত আক্তার মালা প্রমুখ। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।